আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইউটিউবে জার্নি শুরু করার আগে আপনাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে শুরু করা উচিত। আজকের ইউটিউব কোর্স শুরু করব তার আগে আপনাদের কিছু কথা না বললেই নয়। অনেকেই আছে ইউটিউবে দুই একটা ভিডিও দেখে হুটহাট করে একটি চ্যানেল খুলে ভিডিও আপলোড করা শুরু করে এবং কিছুদিন সে ভিডিও আপলোড করে, তারপর সে হতাশ হয়ে ইউটিউব ছেড়ে চলে যায়। কেন চলে যায় বলেন তো? সঠিক গাইডলাইন্সের অভাবে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ কোর্স আমি আপনাদের শেখাবো। তো গাইস, আজকের কোর্সে থাকছে 1 নাম্বার হচ্ছে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলা, 2 নাম্বার হচ্ছে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করা, 3 নাম্বারে চ্যানেল কাস্টমাইজ, 4 নাম্বার হচ্ছে ইউটিউব সরঞ্জাম, 5 নাম্বার হচ্ছে ইউটিউব রুলস ফলো করা। এটি বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি ইউটিউবে লং টাইম টিকে থাকতে চাইলে আপনাকে ইউটিউবের রুলস অবশ্যই মানতে হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদের 5টি অপশন এক এক করে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট থাকলো। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করুন। 1 নম্বরে হচ্ছে প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল খোলা। আপনার ইউটিউব জার্নি শুরু করার আগে সর্বপ্রথমে আপনাকে একটি প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। তার জন্য আপনাকে একটি সঠিক নিয়মে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো ভিউয়ার্স, সঠিক নিয়মে জিমেইল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন এই নিয়ে আমার অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে। আমি ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নিজে একটি সঠিকভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার পর আপনার ইউটিউব অ্যাপটি ওপেন করবেন। ইউটিউব অ্যাপটি ওপেন করার পর আপনার আগে থেকে যে জিমেইলটি লগ ইন করা আছে সেই জিমেইলটি এখানে আপনার শো করবে। তো এখানে আপনি জিমেইলের লোগোর উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট নামে একটি অপশন দেওয়া আছে, এখানে একটি ক্লিক করবেন। তারপর আপনি নিউভাবে যে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করলেন সেই জিমেইলটি কিন্তু আপনার এখানে শো করবে। তো ভিউয়ার্স, আপনি সেই জিমেইলটির উপরে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সেই জিমেইলের আন্ডারে আপনার ইউটিউব চ্যানেলটি ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনার জিমেইলের লোগোর উপরে একটি ক্লিক করবেন। তারপর আপনার জিমেইলের লোগোটি এখানে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল নামে একটি অপশন এখানে দেওয়া আছে, এখানে একটি ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম কিছু অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পিকচার চেঞ্জ ইওর ফটো অফ টেক এ নিউ ওয়ান, এখানে আপনার চ্যানেলের একটি পিকচার দিতে হবে। তো আপনি আগে থেকে একটি চ্যানেলের পিকচার এখানে তৈরি করবেন, বা আপনি যদি আপনার নিজের ফেস দিয়ে একটি পিকচার এখানে দিতে চান তাহলে কিন্তু প্রফেশনালভাবে একটি পিকচার আপনি তৈরি করে এখানে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেম লেখা আছে, এখানে মূলত আপনাকে আপনার চ্যানেলের একটি নেম আপনাকে দিয়ে দিতে হবে। সেজন্য এখানে দেখতে পাচ্ছেন পেন্সিলের একটি আইকন আছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার চ্যানেলের নামটি আপনি দিয়ে দেবেন। চ্যানেলের নামটি অবশ্যই আপনার নিউ হতে হবে। আপনি যে চ্যানেলের নামটি আপনি মনে মনে সিলেক্ট করে রেখেছেন সেই চ্যানেলের যদি অলরেডি ইউটিউবে কোনো চ্যানেল থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেই নামটি আপনি দিবেন না। তার পাশে 1, 2 বা কিছু সংখ্যা আপনি অ্যাড করবেন, করার পর আপনি এখানে সেভ করে দেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি নাম আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। সেভের উপর ক্লিক করার পর আপনার নামটি কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তার নিচের ঘরে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল লেখা আছে, এখানে মূলত আপনার একটি হ্যান্ডেল নেম দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, আপনার চ্যানেলটি যদি কেউ খুঁজে তাহলে সে হ্যান্ডেল নামটি দিয়ে সার্চ করলে আপনার চ্যানেলটি প্রথমে চলে আসবে। এখানে আপনি একটি হ্যান্ডেল নাম এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে সেভ অপশনের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ব্যাক হয়ে চলে আসবেন। এখন আপনার চ্যানেলটি কিন্তু খোলা হয়ে গেল। 2 নম্বরে হচ্ছে আপনাকে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করা। এখন আপনাকে একটি কাজ কি করতে হবে সেটি হচ্ছে আপনি কি ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান। এখানে কিন্তু 15টি ইউটিউবের ক্যাটাগরি দেওয়া আছে, এখানে আপনাকে 15টি ক্যাটাগরির মধ্যে একটি আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আমি কয়েকটি ক্যাটাগরির আপনাকে উদাহরণ দিচ্ছি, যেমন কমেডি, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং হতে পারে বা মিউজিক হতে পারে। তারপর এখানে নিউজ অ্যান্ড পলিটিক্স, এ বিষয়ের উপর আপনি ভিডিও বানাতে পারেন, বা এখানে
পিপল অ্যান্ড ব্লগ হতে পারে। আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করতে চান তাহলে পিপল অ্যান্ড ব্লগ দিতে হবে, বা আমার মতো যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কাজ করতে চান তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে দিতে হবে। আপনি যদি স্পোর্টস নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে স্পোর্টস সিলেক্ট করতে হবে। আপনি আসলে কোন বিষয়ের ওপর অনেক পারদর্শী সেই বিষয়টি আপনাকে সিলেক্ট করতে হবে, যে আপনি কোন বিষয়ের ওপর কাজ করলে দ্রুত সফলতা আপনি পাবেন। 3 নম্বরে হচ্ছে আপনি চ্যানেল তৈরি করেছেন, ক্যাটাগরি সিলেক্ট করেছেন, কিন্তু আপনার চ্যানেলকে কাস্টমাইজ করতে হবে। না হলে কী হবে, আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সঠিক অডিয়েন্সের কাছে যাবে না, বা বিভিন্ন ধরনের প্রবলেম সেখানে হতে পারে। সেক্ষেত্রে আপনাকে চ্যানেলের যে সেটিংস আছে সেই সেটিংসে গিয়ে আপনাকে চ্যানেল কাস্টমাইজ করে নিতে হবে। তার জন্য কি করবেন, আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটি আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ বারে সার্চ করবেন youtube.com। youtube.com লিখে এখানে সার্চ করবেন। youtube.com লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন আছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ডেস্কটপ সাইট লেখা আছে। এখানে মূলত আপনাকে ডেস্কটপ ভার্সনে আপনার চ্যানেলটিকে ওপেন করতে হবে। সেজন্য এখানে দেখুন আমার টিক দেওয়া আছে। এখানে যদি ফাঁকা থাকে তাহলে আপনি টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর এখানে আপনার ফোনটি ডেস্কটপ ভার্সনে ওপেন হবে, মানে কম্পিউটারের মতো আর কি। তারপর কি করবেন, আপনার চ্যানেলের যে লোগো সেই লোগোটির উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে জিমেলের আন্ডারে আপনি চ্যানেলটি খুলেছেন সেই জিমেলটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখানে আপনি চ্যানেলের লোগোর উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও নামে একটি অপশন এখানে আছে, এখানে আপনাকে একটি ক্লিক করতে হবে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার মোবাইলে যদি ওয়াইটি স্টুডিও ইনস্টল করা থাকে তাহলে আপনাকে সেখানে ডাইরেক্ট নিয়ে যাবে। সেক্ষেত্রে আপনি এখানে একটি কাজ কি করবেন, সেটি হচ্ছে ইউটিউব স্টুডিওর ওপর একটি টাচ করে এখানে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে দেখুন ওপেন ইন নিউ ট্যাব লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনাকে সরাসরি ওয়াইটি স্টুডিওর মধ্যে নিয়ে যাবে না। তারপর এখানে দেখুন একটি অপশন দেওয়া আছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার নিউ ট্যাব চলে এসেছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার চ্যানেলটি নিউ ট্যাবে ওপেন হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার নিউ ট্যাবে আমার চ্যানেলটি এখানে ওপেন হয়েছে। তারপর এখানে আপনি একটু জুম করবেন। জুম করার পর এখানে দেখুন একটি সেটিংসের অপশন এখানে দেওয়া আছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 6টি অপশন কিন্তু চলে এসেছে। এখান থেকেই মূলত আপনাকে আপনার চ্যানেলটি কাস্টমাইজ করতে হবে। তো এখানে দেখুন প্রথমে লেখা আছে জেনারেল। এখানে মূলত আপনি যে টাকা ইনকাম করবেন ইউটিউব থেকে সেই টাকাটা আপনি কোন কারেন্সিতে আসলে দেখতে চান সেটি মূলত এখানে দেওয়া আছে। এটি মূলত অনেক ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্টগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন চ্যানেলের ওপর একটি ক্লিক করবেন। চ্যানেলের ওপর ক্লিক করার পর এখানে বেসিক ইনফো লেখা আছে, এখানে মূলত আপনাকে কয়েকটি সেটিং করতে হবে। সেটি হচ্ছে এখানে কান্ট্রি অফ রেসিডেন্ট লেখা আছে, এখানে একটি এরো চিহ্ন আছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে দেশ থেকে আপনি কন্টেন্ট তৈরি করবেন বা ভিডিও আপলোড করবেন সেটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। আমি বাংলাদেশ থেকে ভিডিও আপলোড করি, সেজন্য আমি এখানে বাংলাদেশ দিয়ে দিয়েছি। দেওয়ার পর নিচে আপনি দেখতে পাবেন কিওয়ার্ড লেখা আছে, এখানে মূলত আপনার চ্যানেলটি কোন বিষয়ের উপর আপনি খুলেছেন, কি ভিডিও আপলোড করবেন, কোন কোন ভিডিও নিয়ে আপনি প্রেজেন্টেশন দেবেন, সমস্ত কিওয়ার্ড কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। তাহলে কি হবে, ইউটিউবের অ্যালগরিদম আপনার চ্যানেলটিকে ভালোভাবে স্ক্যান করে বুঝতে পারবে যে আসলে আপনি কোন বিষয়ের ওপর ভিডিও তৈরি করেন। সেক্ষেত্রে আপনার ভিডিও র্যাঙ্ক করবে, আপনি ভালো পরিমাণের একটি ভিউজ এখান থেকে পেয়ে যাবেন। সো এখানে কিওয়ার্ডগুলো আপনি ভেবে চিনতে অনেক সময় নিয়ে এখানে বসাবেন। তারপর এখানে আপনি দেখতে পাবেন সেভের একটি অপশন দেওয়া আছে, এখানে সেভ করলে কিন্তু সেভ হয়ে যাবে। সো আমি এখন সেভ করছি না, আমি পুরোটা সেটিংস করে আপনাদের দেখিয়ে দিয়ে তারপরে এখানে আমি সেভ করব। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংসের একটি অপশন এখানে দেওয়া আছে। এখানে অনেকেই একটি ভুল করে থাকে, কি সেটি হচ্ছে এখানে দেখুন, এখানে আসলে আপনি যে কন্টেন্টগুলো তৈরি করবেন সে কন্টেন্টগুলো আসলে বাচ্চাদের জন্য না আমাদের মতো বড়দের জন্য, সেটি মূলত আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তাহলে কি হবে, আপনার ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে।
সেক্ষেত্রে এখানে দেখুন ইয়েস সেট দিস চ্যানেল ইজ মেড ফর কিডস। এখানে মূলত আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনি এখানে টিক দিয়ে দেবেন। আর যদি আপনি বাচ্চাদের জন্য না বানিয়ে থাকেন তাহলে এখানে দেখুন নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস, এখানে একটি ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনার ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে। তারপরে আপনি নিচের দিকে স্ক্রল করবেন, এখানে অপশনগুলো ডিফল্টভাবে থাকবে। এখানে দেখুন ক্লিপস লেখা আছে, এখানে আপনার টিক চিহ্ন দিয়ে থাকবে, এখানে আপনি সেটিকে করে রাখবেন। তারপরে যে অপশনটি আছে ফিউচার এলিজিবিলিটি, এখানে মূলত অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে একটি ক্লিক করবেন, ক্লিক করার পর স্ট্যান্ড ফিউচার, এটি মূলত আপনাকে ইনেবল করতে হবে। ইন্টারমিডিয়েট ফিউচার 3 নম্বরে অ্যাডভান্স ফিউচার, এগুলো মূলত আপনাকে এনেবল করতে হবে। এগুলো এনেবল করলে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। তো আপনি এগুলো ইনেবল করার জন্য ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, আপনি সেগুলো দেখে আপনি এগুলো ইনেবল করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সেভের একটি অপশন কিন্তু দেওয়া আছে, এখানে একটি ক্লিক করলে তাহলে কিন্তু আপনি যে কাজগুলো এখন করলেন সেটি কিন্তু সেভ হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্ট নামে একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। প্রথমে একটি ঘর দেখতে পাচ্ছেন টাইটেল লেখা আছে, এখানে মূলত আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন ইউটিউবে, এমন হতে পারে আপনার টাইটেলগুলো প্রায় প্রত্যেক ভিডিওর জন্য প্রযোজ্য। সেক্ষেত্রে আপনি এখানে একটি টাইটেল আপনি দিয়ে দিতে পারেন, যা আপনার সব ভিডিওতে টাইটেলটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশান লেখা আছে, সেম একই কাজ। এখানে আপনি ডেসক্রিপশান কিছু দিতে পারেন যেগুলো আপনি প্রত্যেক ভিডিওতে ইউজ করতে পারেন। সে কিওয়ার্ডগুলো বা সে ওয়ার্ডগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন। দেওয়ার পর এখানে দেখুন অ্যাডভান্স সেটিংস লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন লাইসেন্স লেখা আছে, এখানে মূলত আপনি যে ভিডিওগুলো বানাবেন সেগুলো আর অন্য কেউ যেন ব্যবহার করতে না পারে। ব্যবহার করলে আপনি সেখানে কপিরাইট বা রিপোর্ট আপনি দিতে পারবেন। আর আপনি যদি এখানে ক্রিয়েটিভ কমন্স এর আন্ডারে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনি সেটি দিতে পারবেন না। সো আমি স্ট্যান্ড ইউটিউব লাইসেন্সের ওপর একটি ক্লিক করে দিলাম। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ লেখা আছে, এখানে মূলত আপনার ভিডিওগুলো কোন ল্যাঙ্গুয়েজে আপনি প্রেজেন্টেশন করবেন সেই ল্যাঙ্গুয়েজটি মূলত আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে বাংলা দিয়ে দিয়েছি, আমি বাংলাতে ভিডিও বানাই সেজন্য আমি এখানে বাংলা দিয়ে দিয়েছি। তারপর এখানে দেখুন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি টাইটেল এবং ডেসক্রিপশান কোন ল্যাঙ্গুয়েজে আপনি দিতে চান সেটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে দেখুন এখানে ইম্পর্টেন্ট একটি বিষয় দেওয়া আছে ক্যাটাগরি, এখানে কিন্তু ক্যাটাগরি অপশন দেওয়া আছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে। আপনি যে ক্যাটাগরির ওপর ভিডিও বানান, গেমিং হতে পারে, মিউজিক, নিউজ বা আমার মতন টেকনোলজি হতে পারে, স্পোর্টস হতে পারে, এটি এখানে আপনি এটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে সেভের একটি অপশন দেওয়া আছে, এখানে একটি ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনার সেটিংসটি সেভ হয়ে যাবে। তারপরে দেখুন পারমিশনের একটি অপশন দেওয়া আছে, এখানে মূলত আপনি এসব কিছু এখন না করলেও চলবে। আপনার মূল যে বিষয় দুটি সে বিষয় দুটি কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। সো এগুলো আপনি আস্তে আস্তে পরে করতে পারবেন। তারপরে দেখুন অতটা ইম্পর্টেন্ট কিন্তু সেটিংস এখানে নেই, এখানে মূলত আপনি প্রথম দিকেই ডিফল্টভাবে সব কিছু থাকবে, আপনি আস্তে আস্তে এগুলো করে নেবেন। এখন কিন্তু আপনি ভিডিও আপলোড করলে কোনো ধরনের প্রবলেম কিন্তু হবে না। 4 নম্বরে হচ্ছে ইউটিউব সরঞ্জাম। আপনি ইউটিউবে একটি প্রফেশনালভাবে চ্যানেল খুলেছেন, ক্যাটাগরি সিলেক্ট করেছেন, চ্যানেল কাস্টমাইজ করেছেন, এখন আপনার কন্টেন্ট তৈরি করার পালা। সেক্ষেত্রে কন্টেন্ট তৈরি করতে গিয়ে আপনার যে সরঞ্জামগুলো লাগবে, আপনার একটি ক্যামেরা প্রয়োজন হতে পারে বা ক্যামেরা যদি না থাকে আমার মতো একটি নর্মাল স্মার্টফোন দিয়েও কিন্তু আপনি শুরুটা করতে পারবেন। তারপরে যে জিনিসটি লাগবে একটি মাইক্রোফোনের আপনার প্রয়োজন হতে পারে, এই মাইক্রোফোনগুলো আপনি সহজেই মার্কেট থেকে পেয়ে যাবেন বা দারাজ অ্যাপ থেকে আপনি অর্ডার দিতে পারবেন। তারপরে যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনি যে এভাবে কন্টেন্ট তৈরি করবেন সেজন্য আপনার একটি স্টিকের প্রয়োজন হতে পারে, যেখানে আপনি মোবাইলটি রেখে বা ক্যামেরাটি রেখে আপনি এভাবে আমার মতো কন্টেন্ট প্রেজেন্টেশন করতে পারবেন। প্রথম অবস্থায় এই 3টি থেকে 4টি সরঞ্জাম আপনার কাছে যদি থাকে তাহলে কিন্তু আপনি শুরুটা করতে পারবেন। 5 নম্বরে ইউটিউব রুলস ফলো করা, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে ইউটিউবের 6টি নিষেধ আছে, এই 6টি নিষেধের মধ্যে আপনি যদি একটি নিষেধও অমান্য করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন করাতে পারবেন না।
এই নিষেধ 6টি আমার মন গড়া কোনো কথা না, এটা কিন্তু ইউটিউব নিজে কিন্তু বলে দিয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি অনেক লেন্দি হয়ে গেছে, যে কারণে আমি 6টি নিষেধ আপনাদের আমি সংক্ষেপে বলবো। পরবর্তীতে এই টপিকের ওপর আমি একটি ডিটেলসে ভিডিও নিয়ে আসব। তো 6টি নিষেধ আমি আপনাদের সংক্ষেপে একটু বলবো। সেটি হচ্ছে 1 নম্বরে রিউজ কন্টেন্ট, 2 নম্বরে হচ্ছে রিপিটিটাস কন্টেন্ট, 3 নম্বরে হচ্ছে সেক্সুয়াল কন্টেন্ট, 4 নম্বরে হচ্ছে মিসলিডিং মেটাডেটা, 5 নম্বরে হচ্ছে ভায়োলেন্স, 6 নম্বরে হচ্ছে ভায়োলেন্স অফ দ্য মনিটাইজেশন পলিসি। পরবর্তীতে এই টপিকের ওপর আমি ডিটেলসে একটি ভিডিও নিয়ে আসব, যে আসলে 6টি নিষেধগুলো কি কি, রিউজ কন্টেন্ট কি, রিপিটিটাস কন্টেন্ট কি, সেক্সুয়াল কন্টেন্ট কি, মিসলিডিং মেটাডেটা কি, ভায়োলেশন কি, ভায়োলেশন অফ দ্য মনিটাইজেশন এটি কি। তো ভিউয়ার্স, পরবর্তীতে আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, তাহলে সবার আগে সেই ভিডিওর নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যাবেন। আজকের মতো আমি মাহবুব এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।